যে চিপায় ঢুকছে ঢুকছে তো ঢুকছেই ভাই, আর বাইর হয় না। ওটা হচ্ছে যে কালকে সন্ধ্যার দিকে এই কবুতর উড়ে গেছিল, তো উড়ে যায় সন্ধ্যায় আর নামতে পারে নাই, সারা রাত উঠছে ভাই এই কবুতরটা। কবুতরটার গলাটা দেখেন, এই কবুতরটার গলাটা হচ্ছে কালো গলার মতো, দেখছেন? তারপরে দেখেন কি আবার পিঠে আবার দেখেন 12 আছে, দেখছেন? তার মানে প্রত্যেকটা পশমের মধ্যে 3টা কালার, ভাবা যায়? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমি সবসময় বলি যে আমি আসলে কবুতরের বাচ্চাগুলোরে ছাড়তে চাই না। কেন ছাড়তে চাই না জানেন? এই যে দেখেন বাচ্চাগুলোরে আজকে ছাড়ছি, ছাড়ার পর থেকে এই যে মনে করেন বামে উঠছে তো উঠছে, আর বাম থেকে নামে না। এবং বিশ্বাস করেন আজকে বেশিরভাগ সম্ভাবনা অর্ধেকের বেশি বাচ্চা আপনার বামেই থেকে যাবে, তারপরে দেখা যাবে নামবে কালকে। আমার এগুলাকে আসলে যদি ঠিক করতে চাই, আমার প্রত্যেক দিনই ছাড়তে হবে। প্রত্যেক দিন ছাড়লে এদের এই বাইরে থাকার অভ্যাসটা আসলে অব্যাহতি হবে এবং কবুতরগুলো আর এরকম আসলে করবে না। এদিকে দর্শকবৃন্দ, আমরা আমাদের নতুন আচিল মুরগিটা বাইরে না ছাড়ার পর থেকে এই যে পুরান মুরগিগুলোর থেকে ভয় পায়া এই যে চিপায় ঢুকছে ঢুকছে তো ঢুকছেই ভাই, আর বাইর হয় না। না খাবার খাওয়ার আগ্রহ আছে, না কোনো কিছু করার আগ্রহ আছে, এই চিপায় লুকায় আছে। এখন আমার কাছে মনে হইতেছে যে এই মুরগি খুব সহজে আসলে আপনার আমাদের পুরান মুরগিগুলোর সাথে খুব সহজে আসলে একেবারে মিলে যাওয়ার যে বিষয়টা, সে মিলে যেতে পারবে না। আমার কাছে তাই মনে হইতেছে। এখন বাকিটা আসলে সময়ের সাথে সাথে বোঝা যাবে যে কতটুকু চেঞ্জ আসলে ওর মধ্যে আসতেছে। এদিকে ঘটনা, এখন যে কবুতরটা আপনারা দেখতেছেন, হ্যাঁ, এই কবুতরটা একটা নর কবুতর। তো ঘটনাটা হচ্ছে যে কালকে সন্ধ্যার দিকে এই কবুতর উড়ে গেছিল, তো উড়ে যায় সন্ধ্যায় আর নামতে পারে নাই। তো আমরা আসলে অনেকক্ষণ পর্যন্ত দেখছি যে উঠতেছে, এরপরে আসলে আমি আর খুব একটা মাথা মাথা ঘামাইনি, কারণ এই কবুতরটা আমার খুব একটা পছন্দ না এই কারণে এই কবুতরটা বেশি ওড়ে। এরকম মনে করেন পরে রাতে আকাশে থেকে গেছিল, তো যখন রাতে আকাশে কবুতর থেকে যায় আমরা অনেকেই মনে করি যে কবুতর সারা রাত উঠছে। তো আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে আমার এই কবুতরটা কালকে রাতে নামতে পারে নাই, সারা রাত উঠছে ভাই এই কবুতরটা আমার, ঠিক না? কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে ভাই তা না। কবুতরটা কিন্তু সারা রাত উড়ে নাই। কবুতরটা যে কাজটা করছে সেটা হচ্ছে যে উঁচু কোনো জায়গা পাইলে সেখানে বসে থেকে গেছে, সকালবেলা আবার মনে করেন আপনার আবার তার বাসায় এসে পড়ছে। এটাই হচ্ছে সত্য কথা। তো সাধারণত কবুতর এই কাজটাই করে যে যখন দেখে যে কোনো উঁচু, এই যে দাঁড়ান কবুতরটা ধরি, এটা রাজশাহীর একটা কবুতর দিয়ে করছিলাম, কিন্তু এটার কালারও ভালো হয় না, আর কবুতর হয়ে গেছে ওভার ফ্লায়ার, বুঝছেন? কবুতর হয়ে গেছে ওভার ফ্লায়ার। এই দেখেন চোখ। কারণ হচ্ছে যে কবুতরের ফিটিং যে খুব একটা দুর্বল তা আমি বলবো না। শুধুমাত্র একটা কবুতর যদি মনে করেন একদিন না খায়, তাহলে যেরকম ফিটিং থাকে ওইরকম ফিটিংই। তো আমরা ওকে ছাড়ার পরে দেখছি, এর জন্য আসলে আমরা বলতে পারতেছি না যে ও কখন আসছে, ঠিক আছে? তো যাই হোক, ওকে এই খাঁচায় রেখে দিলাম। আমাদের এলাকার ম্যাক্সিমাম কবুতর যখন রাতে নামতে পারে না, ঠিক আছে, রাতে নিজের বাসায় নামতে পারে না, তখন যে ও যে ওই 12তলায় যে বসে থাকে। কারণ হচ্ছে ওই 12তলাটা মোটামুটি অনেক উঁচু, এখানে মানুষ খুব একটা যাতায়াত করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মোটামুটি আলো আছে, দূর থেকে দেখা যায়, এই কারণে ওরা কিন্তু সবাই ওই ছাদে যে আসলে সেন্টার নেয়। আপনাদেরকে ছাপচিলে একটা মাদি কবুতর দেখাই, ঠিক আছে? কবুতরের মধ্যে যে সৌন্দর্যের যে একটা তার মানে ব্যাপার আছে, এটা সবচেয়ে বড় আসলে সৌন্দর্যটা দেখা যাচ্ছে ছাপচিলায়। কারণ ছাপচিলা হচ্ছে কি মনে করেন অনেকগুলা কালারের একটা মিশ্রিত কালার। যেমন দেখেন এই কবুতরটার গলাটা দেখেন, এই কবুতরটার গলাটা হচ্ছে কালো গলার মতো, দেখছেন? কালো গলার মতো গলা। চোখটা খেয়াল করেন, সাদা টাইপের চোখ। ওকে, আচ্ছা। তারপরে দেখেন কি আবার পিঠে আবার দেখেন 12 আছে, দেখছেন? পিঠে যে 12 আছে। আচ্ছা, শরীরের কালারটা দেখেন, আবার মনে করেন প্রত্যেকটা পশমের মধ্যে 3টা কালারের আসলে আমরা দেখতেছি। আমরা সাদা দেখতেছি, আমরা কালো দেখতেছি, আর লালচে টাইপের একটা ভাব দেখতেছি। তার মানে প্রত্যেকটা পশমের মধ্যে 3টা কালার, ভাবা যায়? তো এই হচ্ছে ছাপচিলা কবুতর। ছাপচিলা কবুতর অনেক সুন্দর একটা কবুতর, অনেক পুরনো জাতের একটা কবুতর। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।